বন্ধুরা, আমি অজয়ের সাথে দেখা করে যেমনই বাসায় ফিরলাম। লিলি, আরে তুমি এত দেরি করে এলে কেন? জানো তো এখন রাত 10টা বাজে। সরি বাবা। কোনো ব্যাপার না মা। আরে তুমি সব সময় আমার নাতনিকে বকাঝকা করো কেন? বাচ্চা মেয়ে তো, একটু দেরি হলে কি হয়েছে? এসো মা, তুমি ঠিক আছো তো? ভয় পেও না। তবে হ্যাঁ, এরপরের থেকে খেয়াল রেখো, কখনো দেরি করে ফিরো না। এখনকার দিনকাল খারাপ। হ্যাঁ দাদু, আমি খেয়াল রাখবো। আজ থেকে আর কখনো দেরি করব না। কিন্তু বাবা তো এমন ভাবে আমার উপর রাগ করছে যেন তিনি আমাকে ভালোই বাসেন না। দাদু, আপনি বাবাকে একটু বুঝিয়ে বলুন না। কি বলবো মা, আমি তো তাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি। ছোটবেলায় আমি ওকে কত মেরেছি, কিন্তু আজও সে ডাকাতের মতোই রয়ে গেছে। সত্যি দাদু, এ ঘরে শুধু আপনিই আছেন যিনি আমাকে এত ভালোবাসেন। বাবা তো আমাকে দেখতে পর্যন্ত পছন্দ করেন না। ও সিট, বাবার সামনে একে তো কিছু বলাই যাবে না। শুনছিস? তাহলে বল, কখনো কি তার সাথে স্নেহ ভরে কথা বলেছিস? থাক দাদু, বাবা তো কিছুই বুঝবেন না। বরং আপনি তাড়াতাড়ি আমার বিয়ে অজয়ের সাথে দিয়ে দিন। আমার আর কিছু চাই না। কি বলছো? অজয়ের সাথে বিয়ে দেবে? ওর সাথে আমি কখনোই বিয়ে হতে দেব না। দাদু, আপনি ভয় পাবেন না। অজয় খুব ভালো ছেলে, ভদ্র শান্ত স্বভাবের। আরে তাই নাকি? তাহলে আগে কেন বলনি? যদি তুমি ওকে ভালোবাসো তবে আমি রাজি। দাদু, আপনি সত্যি বলছেন? কিন্তু আমার ওকে একেবারেই পছন্দ না। আবার কি হলো? মনে হচ্ছে তোমার হাড়ে হাড়ে এখনো লাঠির ঝাল বাকি আছে। আমি স্পষ্ট বলছি, এই বিয়ে আমার পছন্দ নয়। লিলি শুধু সেই ছেলের সাথে বিয়ে করবে যাকে আমি পছন্দ করব। তুই কি কখনো বদলাবিনি? তোর ভিতরে কি এতটুকু দয়া আছে? মেয়ে বলছে সে ওই ছেলেকে ভালোবাসে, এতে সমস্যা কি? তোমাকে তো কোনো মেয়ে কখনো পাত্তাই দেয়নি, তাই এই রাগ মেয়ের উপর ঝেড়ো না। দাদু, আপনি শান্ত হন। বাবা সবসময় এমন বলেন, পরে ঠিক মানিয়ে নেবেন। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। না মা, সবকিছু এভাবে ঠিক হয় না। আমি তো এই খেলার পুরনো খেলোয়াড়। তোর দাদিকে পটাতে আমাকে 2 বছর লাইন মারতে হয়েছে, তারপর গিয়ে তিনি রাজি হয়েছিলেন। হায় ঈশ্বর, বাবা আপনি কি সব বলছেন? আপনাদের তো লাভ ম্যারেজ হয়েছিল, অথচ কলেজে আমি যখন বলেছিলাম যে আমি এক মেয়েকে ভালোবাসি, তখন তো আপনি আমার পিঠের ছাল তুলেছিলেন। তো কি হয়েছে? সঠিক সময় সঠিক কাজ করতে হবে। এটা তো অবিচার বাবা। থাক দাদু, আমি আমার ঘরে যাচ্ছি, কিছু কাজ আছে। হ্যাঁ মা, ঠিক আছে, তবে সময় মতো ঘুমিয়ে যেও। কাল আমরা ওই ছেলেটার সাথে দেখা করতে যাব। আচ্ছা, এবার তুমি বলো তো কি বলতে চেয়েছিলে? কিছু না বাবা, আমি তো মজা করছিলাম। भारी मिस्टेक हो गया सर। লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।